যে সমস্যাটা আমরা ফেস করতেছি, যে এই যে মব কালচারটা, ভয়ভীতি প্রদর্শন, অনেক মালিক থাকে না, ঢাকায় থাকে, অনেকে হয়তো রাজনৈতিকভাবে অন্য একটি দল করার কারণে তার প্রতিষ্ঠা যাইতে পারতেছে না, সরি টু সে। তো আমাদের এখানে আপনারা জানেন এই চেম্বারে আমাদের বর্তমান অর্থমন্ত্রী উনি নির্বাচনের আগেই কিন্তু এসে আমাদের সাথে মিটিং করে গেছেন। উনি কিন্তু বলছেন যে আমরা ব্যবসায়ীদের সাথে ব্যবসার ভিত্তিতে সম্পর্ক করতে চাই এই সরকার, যদি বিএনপি সরকার গঠন করতে পারে। আমরা কিন্তু কোনো দল দেখে বা কারো পরিচয় দেখে কিন্তু আমরা ব্যবসায়ীদের সাথে সম্পর্ক করব না। এই জন্য আমাদের চেম্বারের পক্ষ থেকে আমরা যেটা বলতে যাচ্ছি বা কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলতে যাচ্ছি যে আমরা সকল প্রতিষ্ঠানের যে দু একটা প্রতিষ্ঠানে এসে যে ঘটনা ঘটতেছে, তো তাদের নিরাপত্তার সাথে আমাদের ভবিষ্যতের এই ব্যবসাটার নিরাপত্তার সাথে আমাদের কিন্তু সচেতন হইতে হবে এবং আমাদেরকে আপনাদেরকে জানাইতে হবে। এবং কৃষকদের পক্ষে তো আমরাই লড়তেছি। এখন আপনি কোল্ড স্টোরেজে আলু কিনে রাখছেন, আপনি একবার বস্তায় 2000-3000 টাকা লাভ করছেন, এবার লস হচ্ছে, তো ব্যবসায় লাভ লস হবে। কোল্ড স্টোরেজ মালিকরা তো কোটি কোটি টাকা লস করছে। আমরা তো 1000 টাকা আলুর বস্তা যখন কিনছিলাম 30 টাকা করে বিক্রি করছি। তো এটা তো আমরা মেনে নিয়েছি। তো ব্যবসা করতে গেলে আপনাদেরকে মেনে নিতে হবে। আর প্রান্তিক কৃষকরা কিন্তু কখনোই এই ধরনের ঝামেলায় যায় না। আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পারছি, আর এর বেশি কিছু বলতে চাচ্ছি না। আমি কিন্তু পড়েছি, সেটা কিন্তু লিখিত পড়েছি, কিন্তু ওটা ছিল, আপনি পাবেন এইটা। হ্যাঁ, আমরা কারা করতেছে এটা আমরা জানাবো। বলুন তো আমরা কাদেরকে আশঙ্কা করতেছি এই বিষয়ে আমরা দরকার হলে স্পেসিফিক আপনাদেরকে জানাবো। আমি আপনাদের কৃষকের বিরুদ্ধে কেউ মত তার বিরুদ্ধে, বন্যার বিরুদ্ধে, চক্র আপনাদের বিরুদ্ধে তার বিরুদ্ধে, আপনি কার বিরুদ্ধে এটা আপনাকে বলতে। আমি আপনাদেরকে শুরুতেই বলেছি যে আজকে কিন্তু আমরা কিন্তু স্পেসিফিক কোনো অভিযোগ দেওয়ার জন্য এই সাংবাদিক সম্মেলন করতেছি না। আমরা ব্যবসায়ীদেরকে অবগত করার জন্য এবং আমাদের আলু ভাড়ার যে যৌক্তিকতা আছে সেইটা কিন্তু স্পেসিফিকভাবে ডকুমেন্ট আকারে আপনাদেরকে তুলে ধরার জন্য করছি। এবং এখন আমাদের কাছে তথ্য প্রমাণ আছে, ভিডিও ফুটেজ আছে, আমরা নিজেরাও তো চিহ্নিত করার পরে না আপনাদেরকে জানাবো। আমাকে এর থেকে বেশি কিছু বলানোর চেষ্টা করি না। আমি হয়তো জানি কে করতেছে, বাট আমি তো একা বললে সেটা হবে না। তো এটা তো আমাদের একটা যৌক্তিক বিষয়, সংগঠনের বিষয়। এই বর্ষা চেম্বারে যে জন্য আমি আর একবার ধন্যবাদ জানাই। এখানে অনেক রংপুর শহরের সব গুরুত্বপূর্ণ ব্যবসায়ী, অনেক বড় বড় ব্যবসায়ী, লিডার শুরু করে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের সাথে যে একাত্মতা প্রকাশ করে এখানে এসেছেন। আমি চাচ্ছি যে আমাদের ব্যবসায়ীদের যে নিরাপত্তা, আমাদের এটা যাতে আমরা সবাই প্রত্যেকের পাশে থাকতে পারি, যে সেক্টরের ব্যবসায়ী হই না কেন, এটা আমাদের একটা ইউনিটি থাকা উচিত। কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে যদি কোনো ধরনের হামলা বা মবের সৃষ্টি করা হয়, সেক্ষেত্রে আমরা ব্যবসায়ীরা যাতে সোচ্চার থাকতে পারি। শুধু এই বিষয়টাই আপনাদেরকে আসলে ব্যবসায়ীদেরকে অবগত করা। এবং সাংবাদিক ভাইরা যেহেতু আলু নিয়ে অনেক কথা শুনছেন, তাদেরকে ভাড়া বৃদ্ধির যে যৌক্তিকতাটা সেটা আমি লিখিত আকারে তুলে ধরেছি। আপনারা ভবিষ্যতে হয়তোবা আমরা আপনাদেরকে আরও আপনাদের সহযোগিতার প্রয়োজন হবে এবং আপনারা অবশ্যই যেটা সত্য বিষয় সেটা তুলে ধরবেন। আর আরেকবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট করে সাংবাদিক যারা আসছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে